হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে ভিডিও দেওয়ার সুযোগ এসেছে এবং সেই সুযোগে দিচ্ছি iMac 21.5 ইঞ্চ মিড 2014 বেস মডেল। তো শুরু করা যাক প্যাকেট খোলার যে লং অ্যান্ড বোরিং প্রসেস। আর তার মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটাই হচ্ছে প্যাকেটের যে স্টিকারটা সেটাকে খোলা। অ্যাপেলের প্যাকেজিং রিয়েলি অ্যামেজিং। প্যাকেটগুলো দুটি লেভেলে ভাগ করা। প্রথম লেভেলটি দেয়া হয়েছে এই কারণেই যাতে শিপিং হ্যান্ডলিংয়ের সময় iMac কোনোভাবে ড্যামেজ না হয়ে যায়, এবং দ্বিতীয় লেভেলেই হচ্ছে মূল কার্টুন, যেটার মধ্যেই iMac এবং তার অ্যাক্সেসরিজ আইটেমসগুলোকে প্রোটেক্ট রাখা হয়েছে। এখন iMac-এর মূল কার্টুনের স্টিকারটি খোলা যাক। ঠিক এইভাবেই কার্টুনের উপরের কভারটি খুলে আসবে। প্রথম কাজই হচ্ছে স্টাইরোফোমের উপরে বক্সটাকে বের করে নিয়ে আসতে হবে, যার মধ্যে রয়েছে এই iMac-এর সমস্ত অ্যাক্সেসরিজ আইটেমসগুলো। দেখা যাক iMac-এর অ্যাক্সেসরিজ বক্সটাকে প্রথমে। ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া। বক্সটাকে খোলার সাথে সাথেই প্রথমেই ফ্ল্যাশ করবে একটি শাইনি ওয়্যারলেস কিবোর্ড। এই কিবোর্ড ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে iMac-এর সাথে, এজন্য সম্পূর্ণ ওয়্যারলেস কিবোর্ড। ফ্ল্যাট পিন দিয়ে তৈরি করা এই কিবোর্ডটি দিয়ে কাজ করা বা টাইপ করা অত্যন্ত আরামদায়ক। কিবোর্ডের পরেই দেখা যাচ্ছে ম্যাজিক মাউস, যেটা একটি হোয়াইট মাউস এবং এটাকেই প্রোভাইড করা হয় প্রত্যেকটা iMac-এর সাথে। এই মাউস উপরের সারফেসটা খুবই আরামদায়ক এবং সেই সাথে উপরের সারফেস দিয়ে মাল্টি জেস্চার যে কোনো কাজ করা সম্ভব একমাত্র ম্যাক বেস সিস্টেমে। সবশেষে দেখা যাচ্ছে একটি হ্যালো গাইড, যেখানে সমস্ত ইনস্ট্রাকশনসগুলো দেয়া, সেই সাথে ওয়ারেন্টি ইনফরমেশন গাইডটাকেও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে অ্যাপেল লোগো স্টিকারগুলোকে, যেটা মোটামুটিভাবে কমন প্রত্যেকটা ম্যাক বেস সিস্টেমে এবং অ্যাপেল প্রোডাক্টে। সবশেষে একটি ফাইবার ক্লথ iMac-এর শাইনি স্ক্রিনটাকে মোছার জন্য। অ্যাক্সেসরিজ আইটেমগুলোকে শেষ করার পরে এখন আবার স্টাইরোফোমগুলোকে খোলার প্রসেসে চলে যাচ্ছি, এবং আরেক পাশে স্টাইরোফোম খোলার পরে দেখা যাবে তার ভিতরে রয়েছে একটি সুন্দর এবং মোটা তাজা হাই কোয়ালিটি পাওয়ার কর্ড, যেটা হচ্ছে 3 পিন। এখন শুরু হবে স্টিকার খোলার কাজ। আসলে প্যাকেজিং কিভাবে করতে হয় সেটা সবাইকে শেখা উচিত অ্যাপেলের iMac থেকে। এত সুন্দর প্যাকেজিং এবং ওয়েল প্রোটেক্টেড আমি এর আগে কখনোই কোনো প্রোডাক্ট থেকে দেখিনি। উপরের কাপড়টি তোলার পরেই বের হয়ে আসবে অ্যাপেলের আয়নার মতন স্বচ্ছ গ্লাস প্যানেলটি, যেটাকে আলাদাভাবে প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করা। iMac-এর স্ক্রিন ইজ অ্যাবসোলিউট গর্জিয়াস। গ্লাস প্যানেল হওয়ার কারণে এটা এতটাই স্বচ্ছ যে কোনো ছবি জীবন্ত হয়ে আসবে স্ক্রিনের উপরে। স্ক্রিনটি হচ্ছে 21.5 ইঞ্চ 1920x1080p রেজলিউশন এলইডি ব্যাকলাইট ডিসপ্লে উইথ IPS টেকনোলজি। এই স্ক্রিনে মিলিয়নস অফ কালার জেনারেট হবে। একটু সাইড থেকে দেখলেই দেখা যাবে iMac-এর অত্যন্ত চিকন বেজেলটিকে, কিন্তু দেখা গেল আসলে এতটা চিকন নয়। এর পিছনে আসলে সমস্ত হার্ডওয়্যার থাকাতে পিছনটা একটু মোটা, সাইডটা যত চিকনই দেখা যাক না কেন। এখন দেখা যাক iMac-এর ইনপুট আউটপুট কানেকশনসগুলোকে। প্রথমেই আছে হেডফোন জ্যাক, এরপরে একটি কার্ড রিডার, 4টি USB 3.0 যেটা USB 2.0 এর সাথে কম্প্যাটেবল, 2টি থান্ডারবোল্ট পোর্ট এবং 1টি গিগাবিট ইথারনেট ল্যান। এরপরে কেনজিংটন লক এবং 3 পিন পাওয়ার পোর্টটাকে দেখা যাচ্ছে। ফাইনালি লেফট সাইডে দেখা যাচ্ছে পাওয়ার অন বাটনটিকে। এখন দেখা যাক এই মডেলের স্পেসিফিকেশনগুলোকে। এতে আছে ডুয়েল কোর ইন্টেল কোর i5 প্রসেসর, যেটা 2.7 GHz এবং 3 মেগাবাইট শেয়ার্ড L3 ক্যাশ, 500 GB হার্ড ড্রাইভ, যেটা 5400 RPM এ চলবে। মেমোরি হচ্ছে 8 GB 1600 MHz LPDDR3 অনবোর্ড মেমোরি এবং ইন্টেল HD গ্রাফিক্স 5000। তো এই ছিল iMac 21.5 ইঞ্চ মিড 2014 এর আনবক্সিং ভিডিও। যদি ভালো লাগে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, কিন্তু কমেন্ট করুন এবং সেই সাথে অ্যাক্টিভ থাকুন আমার পেজগুলোতে। আবার সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটাকে ভবিষ্যতে আরও অনেক আনবক্সিং এবং ওভারভিউ ভিডিও দেখার জন্য। ভবিষ্যতে আরও কিছু এক্সাইটিং জিনিস নিয়ে কাজ করার সুযোগ আসছে, তার মধ্যে অন্যতম প্রজেক্ট হচ্ছে বর্তমানে আমার প্রজেক্ট টাইটান। তো অপেক্ষা করুন, ভালো থাকুন, গুড বাই।